কখনো যদি আপনি বুঝতে পারেন আপনার সাথে থাকা সহপাঠী আসলে কোনো মানুষ নয়, তাহলে কেমন লাগবে? আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনা কোনো এক নামকরা ইউনিভার্সিটির হোস্টেলের ঘটনা। সেই হোস্টেলে একটি রুমে দুজন করে থাকার ব্যবস্থা ছিল। কোনো এক রুমে একজন নতুন ছেলে ভর্তি হওয়ার পর কিছুদিন একাই থাকত। ভর্তি হওয়ার শেষের দিকে আরও একজন তাদের ক্লাসে ভর্তি হয়, আর তার থাকার ব্যবস্থা হয় সেই ছেলেটার সাথে যে ওই রুমে একা থাকত। এভাবে প্রায় 2 বছর তারা একসাথে একই রুমে ছিল। আর এই একসাথে থাকাকালীন সেই ছেলেটা তার কিছু জিনিস লক্ষ্য করেছিল। সেই ছেলেটা দেখত সে সবসময় কম কথা বলতো, আর সবসময় সাদা জামা কাপড় পরে ক্লাসে আসতো। তবে তার সাথে তার একটা বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। সময়টা ছিল শীতকাল। এক রাতে সেই ছেলেটা ঠান্ডার মধ্যে কম্বল জড়িয়ে শুয়েছিল, আর তার সাথে যে থাকতো সে টেবিলে বসে পড়াশোনা করছিল। যখন সেই শুয়ে থাকা ছেলেটা তাকে বলে যে সে ঘুমোবে কিনা, তখন টেবিলে বসেই সেই শুয়ে থাকা ছেলেটাকে বলে যে আজকে তার ঘুমোতে দেরি হবে, তাই সে যেন শুয়ে পড়ে। তখন প্রায় রাত 3টে বাজতে চলে। যে ছেলেটা শুয়েছিল সে এপাশ ওপাশ করতে করতে সেই ছেলেটার দিকে তাকায়, আর দেখে সে তখনও ওখানে বসে পড়াশোনা করছে। যে টেবিলে বসে পড়াশোনা করছিল এবার সেও একবার সেই ছেলেটার দিকে তাকায়। সে ভেবেছিল যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছেলেটা হালকা চোখ খুলেছিল, যেটা সে বুঝতে পারেনি। এরপর সেই হালকা চোখ খুলে থাকা অবস্থায় সে যা দেখে তাতে তার পুরো শরীর সেই ঠান্ডার মধ্যেও ঘেমে ওঠে। সে দেখে যে বসে পড়াশোনা করছিল সে দূরে তাদের জন্য রাখা জল ভর্তি একটা জগের দিকে তাকায়, আর তারপর সেই টেবিলে বসে থেকেই সেখান থেকে হাত লম্বা করে অনেকটা দূরে রাখা জল ভর্তি জগটা কাছে টেনে নিয়ে আসে, আর এক নিঃশ্বাসে পুরো জগ ভর্তি জলগুলো খেয়ে নেয়। এটা দেখে সেই ছেলেটা খুবই ভয় পেয়ে যায়, আর সেখান থেকে এক দৌড়ে সেই ছেলেটাকে পড়ার টেবিলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর সে বাইরে গিয়ে পাশের ঘর থেকে বাকি ছেলেদের ডেকে যখন সে ঘরে ঢোকে তখন দেখে সেখানে আর সেই ছেলেটি নেই, আর তার সাথে আনা সমস্ত জিনিসপত্র সেখান থেকে উধাও হয়ে গেছে। পরের দিন পুরো ঘটনা ইউনিভার্সিটির প্রফেসরদের বললে তারা সেই ছেলেটার নাম ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু যখন তারা ভর্তির কাগজ খুঁজতে যায় দেখে সেখানে কোনো ভর্তির কাগজই নেই। তারা কোনোভাবে বুঝতে পারছিল না এই 2 বছর তাহলে কে এসে পড়াশোনা করত। তো এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আর এরকম ঘটনা আরও শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।